ফ্রেন্ডস, সকলকে গুড মর্নিং। আমার গুড মর্নিংটা প্রতিদিন এদেরকে দেখেই হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় 7:30 পার হয়ে গেছে, আর আজকে রুটিনটা একটু অন্যরকম। তার কারণ আজকে গণেশ চতুর্থী উপলক্ষে আমার মেয়ের স্কুল ছুটি। অন্যদিন স্কুল থাকে বলে 6টার মধ্যে উঠে পড়তে হয়। আজকে যেহেতু স্কুল নেই, সেই কারণে আমি 1 ঘন্টা প্রায় লেটে উঠেছি। আর আজকে গণেশ চতুর্থী, সেই কারণে আমি যেখানে থাকি সেই কমপ্লেক্সে আজকে গণেশ পুজো হয়। তো সেই কারণে হাজবেন্ড যেহেতু দায়িত্বে আছে, সে অনেক সকালবেলা উঠে নিজেই চা করে খেয়ে নিচে চলে গেছে। আমি এই মুহূর্তে আমার নিজের চা বানাচ্ছি। চা খেয়ে কিছু কাজ আছে সারবো, এরপরে রান্না করতে হবে, কারণ ও খেয়ে বেরোবে। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগ তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর সকলকে গণেশ চতুর্থী উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। বিচারক 14 সেপ্টেম্বর পর্যন্ত তাদের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। বড় বাজার কাণ্ডে ধৃত বীরভূমের তৃণমূল কাউন্সিলর অনুব্রত মণ্ডলকে আজ বিধাননগরের এমপি/এমএলএ আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ঘড়ির কাঁটায় প্রায় সকাল 11টা। আমাদের কমপ্লেক্সে পুজো আরম্ভ হয়েছে। আমরা কয়েকজন আছি এখানে পুজোতে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ओम मणिमंडपाय नमः, ओम रत्नसिंहाय नमः, ओम धर्माय नमः, ओम ज्ञानाय नमः, ओम वैराग्याय नमः, ओम হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে 31শে আগস্ট বুধবার, আর আজকে গণেশ চতুর্থী। সকলকে শুভেচ্ছা। আর আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি, কিন্তু আমি তোমাদের সামনে, ক্যামেরার সামনে আসতেই পারিনি, আর সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম। আজকে আমাদের কমপ্লেক্সে যেখানে আমি থাকি সেখানে গণেশ পুজো হয়। তো সেখানেই পুজো হচ্ছিল, যেহেতু 2টোর মধ্যে চতুর্থী ছেড়ে যাবে, সেই কারণেই পুজোটা সকাল থেকেই 10টা, 10:30 থেকে আরম্ভ হয়ে গেছিল। তো এবার আমি আমার নিজের বাড়ি পুজো করব। তো ভাবলাম তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। তো এখন আমি পুজো করে নেবো, তারপর আমি আবার তোমাদের সঙ্গে সময় পেলে কথা বলবো। দেখো, গাঁদা ফুলগুলো খুবই কষ্টে আজকে জোগাড় করেছি, কারণ আজকে হচ্ছে যেহেতু গণেশ চতুর্থী, সেই জন্য ফুলের ভীষণ ক্রাইসিস। আর এই ফুলগুলো আমার বাগান থেকে আমি তুললাম। তো এবার আমি পুজো করে নেব। আর আজকে গণেশ চতুর্থী, গণেশকে একটু ভোগ দেব। তার জন্য গণেশ ঠাকুরের জন্য একটুখানি লাড্ডু এনেছি, আর একটুখানি প্যাড়া এনেছি। তো পুজোটা এখন করে নেব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়।
এখন এবার একটু চা খেয়ে নেব। ঘড়িতে এখন সন্ধে প্রায় 7:30। এরপরে একটুখানি রেডি হয়ে নিচে যাব। নিচে আজকে গণেশ পুজো উপলক্ষে একটু প্রসাদের আয়োজন করা হয়েছে, তো তোমরা সঙ্গে থাকো। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 8:30, আর আমি এখন নিচে চলে এসেছি। আর আজকে আমাদের কমপ্লেক্সে এখন সবাই মন্দিরের প্রাঙ্গণে উপস্থিত আছেন। তার কারণ হচ্ছে আজকে সন্ধ্যা থেকে একটু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তো চলো দেখি কোথায় কে আছে। হ্যাঁ, পড়ে যাবে। এই মুহূর্তে প্রসাদ খাওয়া আরম্ভ হয়ে গেছে। আর আমাদের এখানে প্রসাদে আজকে আছে খিচুড়ি, পাঁচ তরকারি, বেগনি, চাটনি, ছানার জিলিপি, পাঁপড় ভাজা। গরম গরম বেগনি ভাজা চলছে, আর ওইদিকে তো প্রসাদ খাওয়া শুরুই হয়ে গেছে। তো চলুন একবার দেখে আসি। অনেকেরই এখনো খাওয়া হয়নি, আবার অনেক কজন খেয়ে চলেও গেছেন। ঘড়ির কাঁটায় প্রায় এই মুহূর্তে 10টা বাজতে চললো। এই ব্যাচটা উঠলে আরো কয়েকজন বসবেন খেতে। আমিও এখনো খাইনি, ভিডিও করে বেড়াচ্ছি। আমাদের খাওয়া দাওয়ার অনুষ্ঠানগুলো এখন সবই মন্দির প্রাঙ্গণেই হয়, দেখতেও ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, এইটাই লাস্ট। অনেকেই খেয়ে বাড়ি চলে গেছেন। ঘড়ির কাঁটায় প্রায় 11টা বেজে গেছে, আমিও খেতে বসেছি। আজকে বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা এখন সকাল 8টা, আর ঠাকুরের আবার পুজো আরম্ভ হলো। এখন খইদই হবে, এখনো কেউ এসে উপস্থিত হয়নি, সব একে একে আসবে। একটু পরেই ঠাকুর বিসর্জন হয়ে যাবে, তার প্রস্তুতি চলছে। গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা। ঠাকুর চলে যাচ্ছে। ফ্ল্যাটের যারা পুজোর দায়িত্বে ছিলেন তারা সকলেই যাচ্ছেন ঠাকুর বিসর্জন করতে। আসছে বছর আবার হবে। ঠাকুর নিয়ে চলে আসা হয়েছে। আমাদের এখানকার এলাকার যত ঠাকুর সব এখানেই বিসর্জন করা হয়। এটা একটা বিখ্যাত কালীবাড়ির বিল। তো আর আমাদের ফ্ল্যাটের যত ঠাকুর, দুর্গা ঠাকুর, সরস্বতী ঠাকুর, কালী ঠাকুর, সবই এখানেই বিসর্জন করা হয়। আমাদের ফ্ল্যাট থেকে মিনিট 2-এর রাস্তা। আজকে আমার ভ্লগ এই পর্যন্তই। আমি ভ্লগটা বৃহস্পতিবার অবধি টানলাম, তার কারণ সকালে ঠাকুরের খইদই অনুষ্ঠান ছিল, প্লাস বিসর্জন পর্ব ছিল। তো আর অনেকটা বড় হয়ে গেছে, তাই এখানেই শেষ করছি। আজকের আমার ভ্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন আসি, আবার নতুন ভ্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।